এই ভিক্ষা তুমি আমায় চেও না সন্ন্যাসী। আমার কুবের অপেক্ষা, আমার নিতাই অপেক্ষা তুমি যদি আমার প্রাণ ভিক্ষা চাও, তুমি যদি আমার প্রাণ ভিক্ষা চাও, আমি অবলীলাক্রমে তুমি দিয়ে দিতে পারি, কিন্তু আমি আমার কুবেরকে দিতে পারবো না। পণ্ডিত ভুলে যেও না, তুমি পণ্ডিত, তুমি ধারিণী। ধর্ম রক্ষা করা তোমার কর্তব্য। তুমি কি সত্য করে বলেছ আমি যা চাইবো তুমি তাই দেবে, তাও পণ্ডিত আমায় বিদায় দাও। হয় বলো দেবো, না হয় বলো দেবো না, আমি চলে যাব, কিন্তু তুমি ধর্ম রক্ষা করো, তুমি ধার্মিক। যখন আর কিছুতেই পারলে না, হাই পণ্ডিত কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে ইষ্ট দেবতার মন্দিরে আচার খেয়ে বললেন, ইষ্ট দেবতার প্রতি আত্মসমর্পণ করে বললেন, হে মোর অন্তরে জানি, প্রভু প্রভু তুমি বলে দাও এখন আমি দিবা করি। একদিকে মায়া, অন্যদিকে ভজন, তুমি বলো প্রভু আমি কাকে ছেড়ে কাকে ধরি। যে না ইষ্ট দেবতার প্রতি আত্মসমর্পণ করেছেন, আজ অন্তর্যামী প্রভু পণ্ডিতের অন্তরের ব্যথা, অন্তরের কথা জানতে পেরে অন্তরের অন্তঃস্থলী হতে, অন্তরের অন্তঃস্থলী হতে আজ পণ্ডিতের উদ্দেশ্যে বললেন, শোনো পণ্ডিত, একটা কথা। আজ পণ্ডিতের অন্তরের ব্যথা জানতে পেরে পণ্ডিতকে উদ্দেশ্য করে বললেন, শোনো পণ্ডিত, তুমি ধারিণী, ধর্ম রক্ষা করা তোমার কর্তব্য। কিভাবে করবে, কি উপায়ে করবে, কি দিয়ে করবে, কোথায় করবে, কখন করবে, এটা তুমি নিজেই ঠিক করো। তবে হ্যাঁ, সেই সঙ্গে একটা কথা স্মরণ করে দিই। দেখুন, এই কথাটা কিন্তু শুধু আনাই পণ্ডিতের জন্য নয়, এই কথাটা আমাদের